সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত না। চলতি টি-20 বিশ্বকাপে সাকিব আল হাসান ব্যাটিং পারফরমেন্স নিয়ে ইতিমধ্যে যথেষ্ট কথা উঠেছিল। সাংবাদিকরাও প্রশ্ন তুলেছিলেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। সাকিব আল হাসান ফর্মে নেই। আমরা যদি বলি এই দুটো ম্যাচ যেটা খেলেছি আমরা ওয়ার্ল্ড কাপে, তার কাছ থেকে যেটা টিম চায়, আমরা চাই বা সমর্থকরা চায়, সেটা তিনি ডেলিভার করতে পারেননি। এটা আপনাদের জন্য কতটা কনসার্নের অ্যাজ এ ক্যাপ্টেন? যদিও ভদ্রভাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দিয়েছিলেন কড়া উত্তর। সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত না এবং এটা নিয়ে আমরা কেউই কথা বলতেই চাই না, কারণ আমরা জানি যে উনি ওভার দ্য ইয়ার্স কত ভালো ক্রিকেট খেলে আসছেন এবং মানুষের এক্সপেকটেশনের থেকে উনি নিজে কত এক্সপেক্ট করতেছেন সেটা ইম্পর্টেন্ট এবং উনি সর্বোচ্চ চেষ্টা করছেন, হার্ডওয়ার্ক করছেন। সো আমার মনে হয় যে আমি বলবো না যে সে কামব্যাক করবে, সে ভালো অবস্থাতেই আছে এবং আমি আশা করব কালকে আরও ভালোভাবে ডেলিভার করবেন। অবশেষে যাবতীয় সমালোচনার জবাব ব্যাট হাতেই দিলেন বিশ্বসেরা এই তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সব থেকে বড় কথা, একেবারে দরকারের সময় সাকিবের ব্যাট জ্বলে উঠেছে। এই ম্যাচ শুরু হওয়ার আগে সমীকরণটা ঠিক এমন জায়গায় এসে দাঁড়িয়েছিল যে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে যে দল জয়লাভ করবে তারাই সুপার এইটের যোগ্যতা অর্জন করতে পারবে। তবে প্রথম ইনিংস শেষে সাকিবের অপরাজিত হাফ সেঞ্চুরির বদৌলতে নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য 160 রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। টসে জিতে ডাচরা প্রথমে বাংলাদেশকে ব্যাট করার আহ্বান জানায়। এই ম্যাচে সাকিব আল হাসান 46 বলে করেন অপরাজিত 64 রান। তার এই ইনিংসে ছিল 9টি দুর্দান্ত বাউন্ডারি। পরপর 2 উইকেট হারিয়ে টাইগাররা অনেকটাই ব্যাকফুটে চলে এসেছিল। এরপর তৃতীয় উইকেটে তানজিদ তামিমের সঙ্গে বড় রানের পার্টনারশিপ গড়ে তোলেন সাকিব আল হাসান। তাদের মধ্যে গড়ে ওঠে 48 রানের যুগলবন্দি। তানজিদ 35 রান করে আউট হয়ে গেলেও উইকেট কামড়ে পড়েছিলেন সাকিব। শেষ পর্যন্ত তিনি বাংলাদেশ ক্রিকেট দলকে এনে দিয়েছেন সম্মানজনক স্কোর। শেষ বেলায় মাহমুদুল্লাহ রিয়াদ 21 বলে 25 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দিয়ে যান, আর এতেই বড় বিপদ থেকে বেঁচে যায় টাইগাররা। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে সর্বমোট সংগ্রহ দাঁড়ায় 159 রান। 159 রানের জবাবে খেলতে নেমে সাকিব, মাহমুদুল্লাহ, তানজিম তাসকিন ও মুস্তাফিজ রিশাদের চমৎকার বোলিংয়ে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 134 রানের বেশি করতে পারেননি নেদারল্যান্ডস। কোনোভাবে কোনো একটা সমস্যা হচ্ছে, সেটা কি চোখের সমস্যাটা এখনো আছে বা এই জাতীয়, নাকি ওইটা ঠিকঠাক আছে? বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চোখের সমস্যায় ভুগছেন কিনা এমন প্রশ্ন উঠে আসে সাংবাদিকদের পক্ষ থেকে, কিন্তু নাজমুল হোসেন শান্ত উত্তর দিয়েছেন সহজ ও সাবলীল ভাষায়। না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না, সব ঠিকঠাকই আছে এবং প্র্যাকটিসে ব্যাটিং বলেন বা বোলিং বলেন সব কিছুতেই কমফোর্টেবল আছে। জাস্ট একটা দুইটা ইনিংস এই ফরম্যাটে একটা দুইটা ইনিংস খারাপ হতেই পারে। সো এটা নিয়ে আসলে বাড়তি কোনো চাপ অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি ফিল করছি না এবং আমি এটাও জানি যে সে নিজেও ওরকম চাপ ফিল করছে না, কারণ অনেক এক্সপিরিয়েন্স এবং খুব ভালোভাবে কামব্যাক করবে আমার কাছে সেটা মনে হয়।